যন্ত্র এবং গতির বিশাল ভূদৃশ্যে যেখানে ইস্পাত আত্মার সাথে মিলিত হয় এবং স্বপ্ন দুটি চাকার আকার ধারণ করে, এমন একটি নাম দাঁড়িয়ে আছে যা কেবল একটি প্রস্তুতকারকের চেয়েও বেশি কিছু হয়ে উঠেছে। এটি একটি আন্দোলনে পরিণত হয়েছে, একটি উত্তরাধিকার, রাস্তায় একটি বিপ্লব। এটি টিভিএস মোটর কোম্পানি। আজ টিভিএস মোটর কোম্পানি কেবল ভারতের শীর্ষস্থানীয় দুই চাকার গাড়ি প্রস্তুতকারকদের মধ্যে একটি নয়, এটি উদ্ভাবন, কর্মক্ষমতা এবং নকশার একটি বিশ্বব্যাপী পাওয়ার হাউস। এটি এমন মেশিনের পিছনের শক্তি যা কেবল নড়াচড়া করে না, তারা গর্জন করে, তারা পিছলে যায়, তারা অনুপ্রাণিত করে। রেস ট্র্যাক সম্পন্ন অ্যাপাচি সিরিজ থেকে শুরু করে সাহসী এবং বিদ্রোহী রোনিন, আইকিউবের পরিষ্কার বৈদ্যুতিক নীরবতা, প্রতিটি মডেল টিভিএস এর আত্মা বহন করে। নির্ভুলতা, কর্মক্ষমতা এবং নিখুঁততার নিরলস সাধনার উপর নির্মিত একটি আত্মা। টিভিএস গ্রুপ একটি ভারতীয় বহুজাতিক কোম্পানি যার প্রধান সদর দপ্তর মাদুরাইতে এবং আন্তর্জাতিক সদর দপ্তর চেন্নাইতে। এটি 50টিরও বেশি কোম্পানির মালিক, যার মধ্যে রয়েছে টু হুইলার উৎপাদক টিভিএস মোটর কোম্পানি এবং টিভিএস সাপ্লাই চেইন সলিউশন। টিভিএস পরিবার হলো একটি ভারতীয় ব্যবসায়িক পরিবার। টিভিএস গ্রুপের প্রধান সদর দপ্তর মাদুরাইতে এবং আন্তর্জাতিক সদর দপ্তর চেন্নাইতে। বিভিন্ন শিল্পে এর প্রায় 50টি সহায়ক সংস্থা রয়েছে। এই গ্রুপটি 1911 সালে টিভি সুন্দরম আয়েঙ্গার দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি মাদুরাইতে টিভি সুন্দরম আয়েঙ্গার অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেছিলেন। পরিবারটি তিরুনেভেলি জেলার এবং আয়েঙ্গার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যা তামিল ব্রাহ্মণদের দ্বারা গঠিত, যারা শ্রী বৈষ্ণব ধর্ম অনুসরণ করে। টিভি সুন্দরম আয়েঙ্গার প্রতিষ্ঠাতা 1877 সালে তিরুকুরুনগুদিতে জন্মগ্রহণ করেন। সুন্দরম আয়েঙ্গার আইন স্কুল থেকে স্নাতক হন এবং ভারতীয় রেলওয়ে এবং একটি ব্যাংকে কাজ করেন। অবশেষে তিনি মাদুরাইতে স্থানান্তরিত হন এবং টিভিএস গ্রুপ তৈরি করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাদ্রাজ প্রেসিডেন্সিতে পেট্রোলের ঘাটতি দেখা দেয়। চাহিদা পূরণের জন্য সুন্দরম আয়েঙ্গার টিভিএস গ্যাস প্ল্যান্ট তৈরি এবং নির্মাণ করেন। তিনি একটি রাবার রিট্রেডিং কারখানাও প্রতিষ্ঠা করেন। পাশাপাশি আরও দুটি ব্যবসা প্রতিষ্ঠান, মাদ্রাজ অটো সার্ভিস লিমিটেড এবং সুন্দরম মোটরস, যা টিভি সুন্দরম আয়েঙ্গার অ্যান্ড সন্স লিমিটেডের একটি অংশ। 1950-এর দশকে এটি ছিল জেনারেল মোটরসের প্রধান পরিবেশক। একক ব্যক্তির আবেগের সূচনা দ্রুত একটি পারিবারিক কোম্পানিতে পরিণত হয়। ডিও আন্ড্রে হোল্ডিংসের সাথে যৌথভাবে সুন্দরম ক্লেটন তৈরি করা হয়। এটি ব্রেক, এক্সহস্ট, কম্প্রেসার এবং অন্যান্য যানবাহনের উপাদান তৈরি করে। কোম্পানিটি তাদের নতুন বিভাগের অংশ হিসেবে মোপেড তৈরির জন্য 1976 সালে হোসুরে একটি প্ল্যান্ট স্থাপন করে। 1980 সালে ভারতের প্রথম 2 আসন বিশিষ্ট মোপেড টিভিএস 50 তামিলনাড়ুর হোসুরের প্ল্যান্ট থেকে চালু হয়। 1987 সালে জাপানি অটো জায়ান্ট সুজুকি লিমিটেডের সাথে প্রযুক্তিগত সহযোগিতার পর সুন্দরম ক্লেটন লিমিটেড এবং সুজুকি মোটর কর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ গঠন করে। 1987 সালে জাপানি অটো জায়ান্ট সুজুকি লিমিটেডের সাথে প্রযুক্তিগত সহযোগিতার পর সুন্দরম ক্লেটন লিমিটেড এবং সুজুকি মোটর কর্পোরেশন একটি যৌথ উদ্যোগ গঠন করে। 1989 সালে মোটরসাইকেলের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। টিভিএস এবং সুজুকির মধ্যে 1 বছরের অংশীদারিত্ব ছিল, যা কেবলমাত্র ভারতীয় বাজারের জন্য 2 চাকার গাড়ির নকশা এবং উৎপাদনের জন্য প্রযুক্তি স্থানান্তরের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। টিভিএস সুজুকি নামকরণ করা এই ব্যবসাটি সুজুকি সুপ্রা, সুজুকি সামুরাই, সুজুকি শগুন এবং সুজুকি সাওলিন সহ বিভিন্ন মডেল চালু করে। 2001 সালে সুজুকি থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ফার্মটির নাম পরিবর্তন করে টিভিএস মোটরস রাখা হয়, যার ফলে সুজুকি নাম ব্যবহারের অধিকার হারিয়ে যায়। সুজুকি প্রতিদ্বন্দ্বী 2 চাকার গাড়ি নিয়ে ভারতীয় বাজারে প্রবেশের ওপর 30 মাসের নিষেধাজ্ঞা জারি করেছে। 2015 সালের গোড়ার দিকে টিভিএস রেসিং বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে বিপজ্জনক র্যালি ডাকার র্যালিতে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় কারখানা দল হয়ে ওঠে। টিভিএস রেসিং ফরাসি মোটর বাইক প্রস্তুতকারক সেরকোর সাথে একটি অংশীদারিত্ব গঠন করে, যার নামকরণ করে শেরকো টিভিএস র্যালি ফ্যাক্টরি টিম। টিভিএস রেসিং শ্রীলঙ্কায় রাইড ডি হিমালয় এবং ফক্স হিল সুপার ক্রসও জিতেছে। 3 দশকের রেসিং ক্যারিয়ারে টিভিএস রেসিং তাদের অংশগ্রহণের 90%-এরও বেশি দৌড় জিতেছে। 1955 সালে টিভি সুন্দরমের মৃত্যুর পর গ্রুপের নেতৃত্ব তার পুত্র এবং নাতিদের কাছে চলে যায়, যারা শৃঙ্খলা, সততা এবং উদ্ভাবনের একই নীতির সাথে তার উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যায়। সময়ের সাথে সাথে টিভিএস গ্রুপটি মোটর গাড়ি উৎপাদন, উপাদান, ইলেকট্রনিক্স, অর্থ, সরবরাহ এবং আরও অনেক কিছু সহ একাধিক ক্ষেত্রে বৈচিত্র্য লাভ করে। বিভিন্ন উদ্যোগের মধ্যে টিভিএস মোটর কোম্পানি একটি প্রধান উদ্যোগ হিসেবে আবির্ভূত হয়, যা গ্রুপের মূল মূল্যবোধ এবং উদ্যোক্তা চালিকা শক্তিকে মূর্ত করে তোলে। সুন্দরম আয়েঙ্গার এবং লক্ষ্মী আম্মালের 8 সন্তান ছিল, যার মধ্যে 5 জন ছেলে 3 জন মেয়ে ছিল। 5 ছেলেই পারিবারিক সঙ্গমে যোগ দিয়েছিলেন। জ্যেষ্ঠ পুত্র টি.এস. ডোরাইসামি 1943 সালে মারা যান, কিন্তু অন্য 4 পুত্র টি.এস. রাজাম, টি.এস. সান্থানাম, টি.এস. শ্রীনিবাস
এবং টি.এস. কৃষ্ণা বিভিন্ন ব্যবসা পরিচালনা চালিয়ে যান। কন্যাদের মধ্যে ডক্টর টি.এস. সাউন্ডরাম ছিলেন একজন চিকিৎসক, সমাজ সংস্কারক এবং রাজনীতিবিদ। আপনি কি জানেন যে টিভিএস এরও একটি সাপ্লাই চেইন কোম্পানি আছে? টিভিএস সাপ্লাই চেইন সলিউশন, টিভিএস এসসিএস, একটি ভারতীয় বহুজাতিক পরিবহন, সরবরাহ এবং গুদামজাতকরণ সংস্থা। এটি ভারত, যুক্তরাজ্য, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মোটর গাড়ি, ভোক্তা পণ্য, প্রতিরক্ষা এবং ইউটিলিটি শিল্পের গ্রাহকদের সরবরাহ চেইন ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করে। এটি টিভিএস গ্রুপ অফ কোম্পানিজের অংশ। টিভিএস এর প্রধান যুক্তরাজ্যের গ্রাহকরা হলেন মোটর গাড়ির খাতে ইসুজু, ডেইমলার ট্রাকস এবং ডেনিস ইগল, প্রতিরক্ষা খাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইউটিলিটি খাতে নেটওয়ার্ক রেল, বিদ্যুৎ উত্তর পশ্চিম এবং ইউনাইটেড ইউটিলিটিস। কোম্পানিটি 1995 সালে টিভিএস লজিস্টিক্স নামে প্রতিষ্ঠিত হয়েছিল, যা টিভিএস অ্যান্ড সান্সের একটি অংশ ছিল, এবং 2004 সালে টিভিএস লজিস্টিক্স সার্ভিসেস লিমিটেড নামে একটি স্বতন্ত্র সত্তা হিসেবে আত্মপ্রকাশ করে। 2004 সালে এটি যুক্তরাজ্য ভিত্তিক অটোমোটিভ কম্পোনেন্ট ক্রয়কারী কোম্পানি সিজে কম্পোনেন্টস অধিগ্রহণ করে। কর্পোরেশনটি ইউরোপ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ায় বিভিন্ন অধিগ্রহণের বিষয়ে অনুসন্ধান করে। শুধু তাই নয়, তারা একটি ইলেকট্রনিক্স কোম্পানি মালিক। টিভিএস ইলেকট্রনিক্স টিভিএস গ্রুপের একটি উল্লেখযোগ্য সদস্য, যা 1 শতাব্দীরও বেশি সময় ধরে এই গ্রুপের উদ্ভাবন, গুণমান এবং গ্রাহক মনোযোগের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 1986 সালে প্রতিষ্ঠিত টিভিএস ইলেকট্রনিক্সকে এমন এক সময়ে ইলেকট্রনিক্স উৎপাদন এবং আইটি পণ্যে বিশেষজ্ঞ একটি অগ্রগামী চিন্তাভাবনা সম্পন্ন কোম্পানি হিসেবে কল্পনা করা হয়েছিল, যখন ভারতের প্রযুক্তিগত পটভূমি সবেমাত্র রূপ নিতে শুরু করেছিল। তামিলনাড়ুর চেন্নাইতে এর সদর দপ্তর থাকাকালীন কোম্পানিটি দ্রুত আইটি পেরিফেরাল ক্ষেত্রে নিজের জন্য একটি স্থান তৈরি করে এবং ব্যবসায়িক হার্ডওয়্যার বিভাগে একটি বিশ্বস্ত নাম হয়ে ওঠে। এমন এক সময় যখন অনেক বিদেশি ব্র্যান্ড স্থানীয় অপারেটিং অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে লড়াই করছিল, টিভিএসই, যা প্রায়শই বলা হয়, চ্যালেঞ্জিং পরিবেশেও কর্মক্ষমতা প্রদান করে গ্রাহকদের আনুগত্য অর্জন করেছিল। এর প্রিন্টারগুলি স্থিতিস্থাপকতার সমার্থক হয়ে ওঠে, যা ব্র্যান্ডটিকে শহর ও গ্রামীণ ভারতের ব্যবসাগুলিতে একটি পছন্দ করে তোলে। 1990 এবং 2000-এর দশকে ডিজিটাল বিপ্লবের অগ্রগতির সাথে সাথে টিভিএস ইলেকট্রনিক্স তার অফারগুলিকে বৈচিত্র্যময় করে তোলে। এটি কিবোর্ড, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ইউপিএস, বারকোড স্ক্যানার, ক্যাশ রেজিস্টার এবং পয়েন্ট অফ সেল পিওএস সিস্টেম সহ বিস্তৃত পরিসরে আইটি পেরিফেরাল তৈরি এবং বিতরণে উদ্যোগী হয়। এই কৌশলগত পরিবর্তন কোম্পানিটিকে খুচরো এবং পরিষেবা খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করে, যা উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছিল। টিভিএস পান্না সম্পর্কে আপনি কি জানেন? টিভিএস এমারাল্ড হ্যাভেন রিয়েলিটি লিমিটেড একটি ভারতীয় রিয়েল এস্টেট কোম্পানি, যার সদর দপ্তর ভারতের চেন্নাইতে। এটি 2012 সালে টিভিএস গ্রুপের রিয়েল এস্টেট শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতের চেন্নাইতে অবস্থিত। টিভিএস এমারাল্ড তাদের প্রথম প্রকল্প টিভিএস এমারাল্ড গ্রিন হিলস, পেরুঙ্গালাথুরে সফলভাবে সম্পন্ন এবং বিতরণের মাধ্যমে রিয়েল এস্টেটে আত্মপ্রকাশ করে। এরপর থেকে এটি চেন্নাইতে অনেক আবাসিক উন্নয়ন উন্মোচন করেছে। টিভিএস এমারাল্ড ভারতের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় কোম্পানি। টিভিএস গ্রুপকে পরিচালিত একই আদর্শের ওপর নির্মিত হয়েছে। টিভিএস খুব কম সংখ্যক ভারতীয় টু হুইলার কোম্পানির মধ্যে একটি, যাদের বিশ্বব্যাপী উপস্থিতি উল্লেখযোগ্য। ল্যাটিন আমেরিকা থেকে আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত 80-টিরও বেশি দেশে এর পণ্য রপ্তানি করা হয়। এবং যদিও স্পটলাইট প্রায়শই বৃহত্তর বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলির ওপর থাকে, টিভিএস নীরবে তার আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি করে চলেছে। বিএমডব্লিউ মোটররাডের সহযোগিতায় তৈরি অ্যাপাচি RR 310-এর মতো প্রিমিয়াম অফারগুলির মাধ্যমে, যা এখনও অনেক উৎসাহীকে অবাক করে। মোটরসাইকেলের বাইরেও টিভিএস গ্রুপ শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নয়নে বিনিয়োগ করেছে, খুব কম ধুমধাম করে। কোম্পানিটি প্রতিষ্ঠান পরিচালনা করে, স্থানীয় সম্প্রদায়কে সমর্থন করে এবং ব্যবসার বাইরেও মূল্যবোধকে সমর্থন করে। সমাজের প্রতি এই গভীর দায়িত্ববোধের খুব কমই বিজ্ঞাপন দেওয়া হয়, তবে এটি ব্র্যান্ডের পরিচয়ের ভিত্তি তৈরি করে। FY24-এর দ্বিতীয় প্রান্তিকে টিভিএস মোটর তাদের সর্বোচ্চ ত্রৈমাসিক নিট মুনাফা অর্জন করেছে 663 কোটি, যা আগে বছরের একই সময়ের তুলনায় 23% বেশি। এই প্রান্তিকে পরিচালন আয় ছিল 9228 কোটি টাকা, যা FY23-এর দ্বিতীয় প্রান্তিকে 8145 কোটি টাকার থেকে 13% বেশি। কোম্পানিটি 1080 কোটি টাকার রেকর্ড পরিচালন EBITDA রিপোর্ট করেছে, যা আগের বছরের তুলনায়
20% বৃদ্ধি প্রতিফলিত করে। টিভিএস মোটরের মূল কোম্পানি টিভিএস হোল্ডিংসও শক্তিশালী আর্থিক ফলাফল রিপোর্ট করেছে। 2024 সালের ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে টিভিএস হোল্ডিংস 11,458.91 কোটি টাকার নিট বিক্রয় পোস্ট করেছে, যা বছরের পর বছর 14.63% বেশি। এই ত্রৈমাসিকের নিট মুনাফা হয়েছে 386.04 কোটি টাকা। 2023 সালের ডিসেম্বরে 224.29 কোটি টাকার থেকে 72.12% বৃদ্ধি পেয়েছে। একই সময়ের মধ্যে শেয়ার প্রতি আয় ইপিএস বেড়ে 110.86 টাকা হয়েছে। 2024 সালের মার্চ পর্যন্ত টিভিএস মোটর কোম্পানির মোট সম্পদের পরিমাণ 7,731 কোটি টাকা, যা 2023 সালের মার্চ মাসে 6,048 কোটি টাকা থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধিতে মূলত 2023-24 অর্থ বছরে 40% বৃদ্ধির ফলে নেট মুনাফায় 2,083 কোটি টাকা পৌঁছেছে। এই রাজস্ব 20% বৃদ্ধি পেয়ে 31,776 কোটি টাকা হয়েছে। 2 এবং 3 চাকার মোট বিক্রিতে 14% বৃদ্ধি, মোট 41.91 লক্ষ ইউনিট এবং বৈদ্যুতিক গাড়ির বিক্রিতে 101% বৃদ্ধি, যা 1.94 লক্ষ ইউনিটে পৌঁছেছে। কোম্পানির শক্তিশালী কর্মক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। টিভিএস মোটর কোম্পানির এই গভীর অনুসন্ধান শেষ করার সাথে সাথে এটা স্পষ্ট যে এই আইকনিক ভারতীয় অটোমোটিভ জায়েন্ট কেবল একটি উত্তরাধিকারী ব্র্যান্ড হিসেবেই নয়, বরং 2 এবং 3 চাকার যানবাহন শিল্পে একটি অগ্রগামী উদ্ভাবক হিসেবে দাঁড়িয়ে আছে। 1 শতাব্দীরও বেশি ইতিহাস এবং 1911 সাল থেকে শিকড়ের সাথে টিভিএস একটি আঞ্চলিক পরিবহন ব্যবসা থেকে বিশ্বব্যাপী স্বীকৃত একটি নামে বিকশিত হয়েছে, লক্ষ লক্ষ গ্রাহকের দ্বারা আস্থাভাজন। সাম্প্রতিক বছরগুলিতে কোম্পানিটি ব্যতিক্রমী আর্থিক কর্মক্ষমতা দেখিয়েছে। 2023-24 অর্থ বছরে রেকর্ড রাজস্ব এবং মুনাফা অর্জন করেছে। এটি কেবল সংখ্যার বিষয় নয়, আইকিউব সিরিজ সহ বৈদ্যুতিক যানবাহনের দিকে কৌশলগত অগ্রগতি এবং আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এর দ্রুত সম্প্রসারণ একটি গতিশীল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। টেকসইতার প্রতি টিভিএস এর প্রতিশ্রুতি, অত্যাধুনিক প্রযুক্তির ওপর জোর দেওয়া এবং এর গভীর মূল্যবোধগুলি এর বিবর্তনকে চালিত করে চলেছে। তা সে মসৃণ স্কুটার, শক্তিশালী মোটরসাইকেল অথবা পরবর্তী প্রজন্মের ইভির মাধ্যমেই হোক না কেন, টিভিএস কেবল সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে না, এটি ভবিষ্যতের পথ নির্ধারণে সহায়তা করছে। তাই আপনি যদি ভারতীয় উৎপাদনের ভক্ত হন, স্বয়ংচালিত জায়েন্টদের অনুসরণকারী বিনিয়োগকারী হন অথবা কেবল একজন কৌতূহলী মন হন, টিভিএস এর ওপর নজর রাখুন, কারণ এটি এমন একটি উত্তরাধিকার যা তার পরবর্তী অধ্যায়ের সূচনা করেছে।